নমস্কার বন্ধুরা, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো পদ্ম গাছের প্রতিস্থাপন কিভাবে করবেন। এখানে আমি একটি কালো রঙের প্লাস্টিকের গামলা ব্যবহার করেছি। আমি এখানে লেয়ারিং পদ্ধতিতে মাটি তৈরি করেছি। অনেকেই পুকুরের পাঁক নিয়ে এসেও গাছ প্রতিস্থাপন করেন, তাতেও খুব ভালো হয়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয় বলে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। আপনারাও দেখতে পারেন। বালতিটিতে পুরনো গোবর সার রাখা ছিল। প্রথমে গোবর সারের 2 ইঞ্চির মতো লেয়ার দিয়েছি। তারপর আগের থেকে ভিজিয়ে রাখা এঁটেল মাটির লেয়ার দিচ্ছি। এটিও অনেকটাই পুরু করে দেব। দেখুন, বাড়িতে এঁটেল মাটি পাওয়া না গেলে, পুকুরের পাঁক পাওয়া না গেলে, কোনোটাতেই কিন্তু এরকম নয় যে পদ্ম গাছ করা একদম অসম্ভব। আপনি চাইলে তার বিকল্প ব্যবস্থা ঠিক খুঁজে বার করা যায়। যেমন দেখুন, আমি পেয়েছি। এরপর কিছুটা নিম খোল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যেদিন ওই এঁটেল মাটিটা ভেজাচ্ছেন, ধরুন ওই 3-4 দিন আগে, তখন কিন্তু কিছুটা সর্ষে খোল ওর মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এরপর দেখুন আমি আরও কী ব্যবহার করেছি। এতে আমি অল্প পরিমাণ সাপ পাউডার ইউজ করেছি, যাতে গাছটিতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়। এছাড়া আপনারা হাড়ের গুঁড়ো ও শিংকুচি ব্যবহার করতে পারেন। আমি এখানে হাড়ের গুঁড়োর পরিবর্তে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আমরা আগের থেকে তৈরি করে রাখা এঁটেল মাটির পাঁকটি 2 ইঞ্চির মতো পুরু করে দিয়ে দেব। পাঁকটিকে চারিদিকে সমানভাবে ভালো করে হাত দিয়ে বিছিয়ে দেব এবং ভালোভাবে লেবেল করে দেব, যাতে কোনো জায়গায় উঁচু নিচু না থাকে। হাতে যদি কাদা লাগাতে ইচ্ছে না করে, একটা পলিথিন হাতে জড়িয়েও আপনি এই কাজটি ভালোভাবেই করতে পারেন। পদ্ম গাছ লাগানোর মূল বিষয় এখানে মাটিটি তৈরি করা, কারণ মাটিটি তৈরি হয়ে থাকলে আপনার গাছ লাগানো কোনো ব্যাপার নয়। গাছটিকে টবের কিনারা বরাবর প্রতিস্থাপন করতে হবে, টবের মাঝে নয়, কারণ টবের কিনারা বরাবর প্রতিস্থাপন করলে তবে গাছের পাতাগুলি টবের মাঝ বরাবর হবে, নয়তো পাতাগুলি টবের বাইরে বেরিয়ে যেতে পারে। টবের কিনারা বরাবর কিছুটা মাটি সরিয়ে গর্ত করে গাছগুলি ভালো করে প্রতিস্থাপন করে তার চতুর্দিকের মাটিটি আরও ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে দিতে হবে, যাতে মাটিটি সব জায়গায় সমান উচ্চতায় থাকে, কোনো জায়গায় গর্ত না থাকে। প্রতিস্থাপন করার সময় ভালোভাবে খেয়াল করতে হবে গাছগুলি ঠিকমতো মাটির নিচে প্রতিস্থাপন করা হয়েছে কিনা, কারণ জল দেওয়ার সময় নয়তো গাছগুলি উপড়ে যেতে পারে। পদ্মের মাটিতে জল দেওয়ার সময় জলটা কিছুটা ওপর থেকে হাত দিয়ে দিতে হবে, কারণ ডাইরেক্ট মাটিতে জল দিলে সেই অংশের মাটিটা সরে যাওয়ার চান্স থাকে। এবং আপনাদের আগের থেকেই জানাচ্ছি, যেন সব জায়গায় মাটির উচ্চতা সমান থাকে, এটি খেয়াল রাখতে হবে। টবের জল রেগুলারই ওভারফ্লো করার প্রয়োজন আছে, কারণ নয়তো প্রতিদিনই দেখা যাবে যে টবে প্রচুর মশার ডিম হয়ে গেছে। টবটি সবসময় ভর্তি রাখারই চেষ্টা করবেন এবং খেয়াল রাখবেন গাছের পাতাগুলি যেন সবসময় জলেই ভেসে থাকে। কী খাবার দিলে পদ্ম গাছের গ্রোথ হবে এবং কতদিন পরে পদ্ম গাছের ফুল আসা সম্ভব, তাড়াতাড়ি ফুল আনতে হলে কী খাবার দেওয়ার প্রয়োজন, সবই দেখতে পাবেন রানুজ গ্রিনারিতে। খেয়াল রাখুন এবং দেখতে থাকুন রানুজ গ্রিনারির প্রতিটি ভিডিও। এখানে আপনারা দেখছেন আমার গাছটি অনেকটাই বড় হয়ে গেছে এবং প্রতিদিন নিয়মিত এইভাবে কিন্তু আমি শেওলাগুলি তুলে ফেলি। শেওলাগুলি তুলে ফেললে গাছটির যে জলটি সেটি পরিষ্কার থাকে এবং জলটি খুব পরিষ্কার এবং স্বচ্ছ রাখা খুবই প্রয়োজন। তবে কিছু ছোট ছোট মাছ ছেড়ে রাখতে পারেন, তাহলে মশার উপদ্রব একদম থাকবে না। পদ্ম গাছে খাবার দেওয়ার একটি আলাদা পদ্ধতি আছে। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমি এই গাছগুলিতে কিভাবে খাবার দিই। প্রতিদিন সন্ধ্যে 7টায় রানুজ গ্রিনারির ভিডিও আসে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আগের থেকেই দেখছেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাছ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি পারলে অবশ্যই আপনাদের উত্তর দিয়ে সাহায্য করব। প্রতিদিনই খেয়াল রাখতে হবে যে আপনার গাছের টবটিতে জল ঠিকমতো আছে কি না। এই টবে কিন্তু জল একদম ভর্তি থাকা প্রয়োজন আছে,
টবটিকে অবশ্যই সূর্যালোকের মধ্যেই রাখবেন। গাছ যেই জায়গায় আপনার বাড়ির সবথেকে সূর্যালোক ভালো সেখানেই রাখতে পারেন, অসুবিধে নেই। ভবিষ্যতে আরও আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এবং রানুজ গ্রিনারিতে কী ধরনের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।